কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক অসাধারণ উপন্যাস হলো নৌকাডুবি। নৌকাডুবির মাধ্যমে কিভাবে চারজন চরিত্রের জীবন বদলে যেতে পারে তাই নিয়ে এই গল্প। এই গল্পের মূল বিষয়বস্তু চারজন চরিত্রের মধ্যে গড়ে ওঠা নানান জটিলতার, যেন তারা না চাইতেও একে অপরের সাথে জড়িয়ে গেছে। গল্পে কেন্দ্রীয় চরিত্র রমেশ, কমলা, হেমনলিনী আর নলিনাক্ষ। গল্পে রমেশ সদ্য ওকালতি পরীক্ষায় পাশ করা মেধাবী ছাত্র। সে কলেজে পড়াকালীনই প্রেমে পড়ে তার বন্ধু যোগেন্দ্রর বোন হেমনলিনীর। হেম পড়ালেখা জানা বুদ্ধিমান মেয়ে। সেও রমেশকে যথেষ্ট পছন্দ করত এবং তাদের মধ্যে ভালোবাসার সূত্রপাত হয়। কিন্তু রমেশের বাবা রমেশের বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলে। রমেশ কিছুতেই সে বিয়ে করতে চায়নি, কিন্তু সে তার বাবার কথা শুনতে বাধ্য হয়। রমেশ সুশীলাকে বিয়ে করে, তবে তাকে সে দেখেনি, শুধু নামটুকুই জানতো। বিয়ে করে বউ নিয়ে ফেরার পথে তাদের নৌকা ডুবে যায়, আর এই নৌকাডুবিটাই এই গল্পের সবথেকে রোমাঞ্চকর মোড়। নৌকাডুবির ফলে নববধূর পরিবর্তন হয়ে যায় এবং রমেশ কমলাকে নিজের স্ত্রী মনে করে। কমলার রূপ গুণ রমেশের ভালো লাগে, আর অল্প সময়ের মধ্যে তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে। গল্পে এক পর্যায়ে রমেশ যখন মনে করবে যে সে অতীতের সবকিছু ভুলে গিয়ে কমলার সাথে সুখে সংসার করবে, তখনই সে জানতে পারে কমলা তার বিবাহিত স্ত্রী নয়। এতে রমেশের মন ভেঙে যায়। সেই কমলার মায়া কাটাতে তাকে বোর্ডিং স্কুলে ভর্তি করে দেয়। রমেশের ভাগ্য তাহার সাথে আবার হেমকে জুড়ে দেয়। এখানে আমি বলে রাখি, গল্পের চারটি কেন্দ্রীয় চরিত্র, আর এই চারজন চরিত্রকে আমার যথেষ্ট ভালো লেগেছে। এছাড়াও আর একজন চরিত্রকে আমার ভালো লেগেছে, সেটা হলো হেমনলিনীর বাবা অন্নদাবাবু। অন্নদাবাবু রমেশকে যথেষ্ট স্নেহ করতেন। তিনি হেম আর রমেশের বিবাহ ঠিক করেন, কিন্তু শেষ পর্যন্ত এই বিবাহ হয়ে ওঠে না। তার আগেই হেমের পরিবার কমলের ব্যাপারে সব জানতে পেরে যায়। ফলে বিয়ে ভেঙে যায়, ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং সম্পর্কের ভাঙাগড়া চলতে থাকে। গল্পে আর একদিকে দেখি কমলার আসল স্বামীর নাম নলিনাক্ষ। তাদের সাথে হেম এবং তাহার বাবার পরিচয় হয় কাশিতে, এবং তাদের দুই পরিবার মিলে হেম এবং নলিনের বিয়ে ঠিক করে। এখন প্রশ্ন, কমলা আর রমেশের সম্পর্কে ভবিষ্যৎ কী? কমলা যখন জানতে পারবে যাকে সে স্বামী ভেবে অগাধ ভালোবেসে আসছে সে আসলে তার স্বামী নয়, তখন সে কি করবে? আর তাদের চারজনের জীবনেও কি অপেক্ষা করেছে শেষে? কি মোড় নিতে চলেছে তা জানতে গেলে অবশ্যই উপন্যাসটা পড়তে হবে। অনেকেই বলে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প উপন্যাসে মিল থাকে না, তবে এখানে মিল রয়েছে, কিন্তু তা আমাদের মতো সাধারণ পাঠকদের কল্পনার বাইরে। গল্পে আমার রমেশ, কমলা এবং হেমের চরিত্রটা অনেক ট্র্যাজিক লেগেছে। বিধাতা যেন প্রতিটা পদক্ষেপে জীবনে তাদের পরীক্ষা নিয়েছে। গল্পটা পড়ার পরে আমার শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো গান মনে বেজে উঠেছিল। এক তুমি রবে নীরবে, আর দ্বিতীয়টা ভালোবেসে সখী নিভৃতে যতনে। কারণ সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও কেউ যেন নীরবতায় রয়ে যায়, আর নীরবতাকে কেন্দ্র করে বলে যায়